আমি আমার গত যে ইউটিউবের যে এপিসোডটা করেছিলাম রামনবমী, সেটা দ্য ওয়ালের সঙ্গে একটা ইন্টারভিউ ছিল এবং সেটা বেরোনোর পর সেটা যেমন ভিউজ হয়েছে, এবং ভিউজটা হয়েছে এই জন্যে যাতে আমাকে খুব ভালো করে গালাগালি দেওয়া যায়, তা সেটা আমার পক্ষে শুভ, ভিউজটা বেড়েছে। কিন্তু গালাগালিগুলো যেগুলো খেয়েছি, আমি জীবনে কোনো দিন সেসব নিয়ে কোনো উচ্চারণ করি না, কারণ ওগুলো আমার গা সওয়া হয়ে গেছে। কিন্তু এবারে যেটা দেখলাম যে অনেকেই খুব ভুল মন্তব্য করছেন এবং অনেকেই খুব অনর্থকভাবে বোকার মতো রেগে যাচ্ছেন। এইটা আমার খারাপ লেগেছে। আপনারা তো বোকা নন, প্রচণ্ড বুদ্ধিমান লোক আপনারা, সেখানে একটা বোকার মতো রেগে যাওয়াটা তো ঠিক নয়। যেমন ধরুন, আমি বলেছি রামচন্দ্র মানুষ, মানুষ হয়ে জন্মেছেন, তিনি মানুষের মতো ভুল করতে পারেন, তিনি মানুষের মতো ভালোবাসতে পারেন, ভালোবাসার ত্রুটিও করতে পারেন, এগুলো বলেছি। তাতে এই রকম মন্তব্য করেছেন যে ছাগল, ভগবানকে তুই মানে মানুষ বলছিস, এই ভাষায়। আমি আবারও বলছি, ভগবান মানুষ রূপে জন্মেছেন, এ কথাটাই বোধহয় আমি বলেছি। কাজে বারবার যে ছাগল বলছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই যে আমি পৃথিবীর শ্রেষ্ঠতম ছাগলদের একজন। কিন্তু ছাগলের একটা সমস্যা আছে, যে ছাগলদের বড় গোঁ হয়। এই গোঁটা যে রয়েছেন আমার, তাতেই আপনারা মুশকিলে পড়ছেন। কারণ আমি কোনো কথা রাম সম্বন্ধে বললে রামায়ণ থেকে, কৃষ্ণের সম্বন্ধে বললে কৃষ্ণের যে সমস্ত উপাখ্যান যেখানে আছে সেখান থেকে, অর্থাৎ মহৎ উদাহরণ, মহাজনের কথা থেকে উদাহরণ না দিয়ে কথা বলি না। অর্থাৎ অথরিটি ছাড়া আমি কোনো কথা বলি না। আমি নিজের মতো করে কিছু বলি না, নিজের মতো বানিয়ে বললাম। হ্যাঁ, বিশ্লেষণ করতে পারি, কিন্তু নিজের মতো বানিয়ে একটা জিনিস বলে দেব, এটা আমার ধর্ম নয়। আই এম নট দ্যাট সর্ট অফ অ্যাকাডেমিশিয়ান। আই এম এ বিট অফ অ্যাকাডেমিশিয়ান। ফলে সাপোর্ট এবং সাবস্ট্যান্সিয়েট করার জন্যে অথরিটি থেকে কথা বলি। এবং এতে যারা রেগে যান তারা ভাবেন যে আমি কোনো পার্টির কেয়ার করি না, তৃণমূল না, বিজেপি না, সিপিএম না, কোনো পার্টির কেয়ার করি না, এবং আমি কোনো পার্টিম্যান নই। ফলত আমার কথাগুলো কখনো বিজেপির ভালো লাগে, কখনো তৃণমূলের ভালো লাগে, কখনো সিপিএমের ভালো লাগে। তা এরকম মানুষ হওয়া তো খুব সুবিধে, তাই না? যে আমি অনেকেরই বিনোদন করতে পারি, তাই না? কিন্তু একটা জিনিস ভাববেন, যে কোনো কথাই কিন্তু এমন বলি না যেটা অথরিটি ছাড়া। সেই অথরিটিতে বলছি যে ভগবান, আমি রামচন্দ্রকে ভগবানের অবতার মনে করি, তাকে মর্যাদা পুরুষোত্তম বলে মনে করি, তাকে ভগবান বলে মনে করি। কিন্তু ভগবানের যে মানুষ রূপ হয়, এবং মানুষ রূপ হলেই তার মধ্যে মানুষের ধর্মগুলো চেপে যায়, এটা আপনাদের বুঝতে হবে। না হলে ছাগল আমি নই, আপনারাই ছাগল। কারণ মনুষ্য রূপ যেটা, সেটাকে অস্বীকার করা যায় না। এবং এমনও হয়েছে যে চৈতন্য মহাপ্রভু, তিনি নিজে কিছু, আমি তাকেও অবতার বলে মনে করি, তো তিনি নিজে কিছু কম নন। রামকৃষ্ণদেব, তিনি কিছু কম নন। তো তিনি যখন বলেন যে ভগবানের শ্রেষ্ঠত্ব, মাধুর্য ভগবান বিষ্ণুর মধ্যে যত না থাকে, তার থেকে অনেক বেশি থাকে ভগবান যখন মানুষ হিসেবে আসে। যার জন্যে কৃষ্ণের যত খেলা, সর্বত্রম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নরবপু হচ্ছে তাহার স্বরূপ, অর্থাৎ সেই সর্বশ্রেষ্ঠ যে ভগবান, তারই স্বরূপ।
এটা বোঝার চেষ্টা করবেন। ঠিক রামচন্দ্র সম্বন্ধেও এই জ্ঞানটা বোধহয় আপনাদের দরকার, যেটা বাল্মীকি রামায়ণে আছে। বাল্মীকি রামায়ণে যে ভগবানের রামচন্দ্রের ভগবত্তার কথা আছে, সেটা একমাত্র বাল্মীকি রামায়ণের আদিকাণ্ড, যাকে আমরা বালকাণ্ড বলি, এবং উত্তরকাণ্ডে আছে। এবং এই দুটো কাণ্ডকেই পণ্ডিতরা একেবারেই প্রক্ষিপ্ত বলে বলেন। আমরা বলি না, আমি বলি না, কারণ এই নিয়ে অনেক তর্কাতর্কি আমার সাহেব শুভ থেকে আরম্ভ করে অনেকের সঙ্গে হয়েছে। যে আমাকে যত ছাগলই মনে করুন, অনেক বড় বড় অ্যাকাডেমিশিয়ানের সঙ্গে আমার তর্কাতর্কি কিছু আগেও হতো, এখনও হয়, সেটা একটুখানি মাথায় রাখবেন। ওয়ান অফ দেম, তিনি হচ্ছেন জেএল ব্রকিংটন। তিনি রাইটিয়াস রামও বলে একখানা বই লিখেছেন, তার সঙ্গে আমি দ্বিমত হয়েছিলাম। আমার গুরু সুকুমারী ভট্টাচার্য, তার সঙ্গেও আমি দ্বিমত হয়েছিলাম। কি কারণে? ওনারা যেটা করতেন, যে ভগবানের যেটা রামচন্দ্র স্বরূপ অর্থাৎ মনুষ্য রূপ, সেটা যেহেতু বালকাণ্ড এবং উত্তরকাণ্ডে আছে, এবং সাহেব শুভরা যেহেতু নিঃসন্দেহে যে এই রামায়ণের অযোধ্যাকাণ্ড থেকে লঙ্কাকাণ্ডের যে টান, যে চাপ, মানে যে কম্প্যাক্টনেস আছে, তার খানিকটা অবধারিতভাবে রামায়ণের বালকাণ্ড এবং উত্তরকাণ্ডে সেই কম্প্যাক্টনেস নেই। তৎসত্ত্বেও সেই কারণেই একে প্রক্ষিপ্ত বলা হয়। তার মানে রামচন্দ্রকে যে আপনারা ভগবান ভাববেন, তার ঘটনাটাই রয়েছে কিন্তু একটা প্রক্ষিপ্ত জায়গায়। মূল রামায়ণের মধ্যে রামায়ণের ভগবত্তা সম্বন্ধে কোনো কথাবার্তা নেই। যেটুকু ঢুকেছে, যদি বা ঢুকে থাকে, সেটা অবধারিতভাবে প্রক্ষিপ্ত বলে মনে করেন পণ্ডিতেরা। আমি নই, আমি অত বড় পণ্ডিত নই যে আমি আমার যে কৃষ্টি আমি তার ভাবনা উড়িয়ে দেব। আমি তাদের জিজ্ঞাসা করি সবসময়, যে বাল্মীকির, সুকুমারীদিকেও করেছিলাম এটা, যে আপনি রামচন্দ্রকে বলবেন যে একেবারেই মানে এই সীতা পরিত্যাগ যখন হয়, এ নিয়ে প্রচণ্ড তর্ক আমাদের সঙ্গে হয়েছে। এবং সেটা আমার মনে আছে যে লেডি ব্রেবোনে একটা সেমিনার হচ্ছিল, সেই সেমিনারের পরে একেবারে তার এই আমার সঙ্গে তার ঝগড়াটা তার বাড়িতে এসে শেষ পর্যন্ত চলেছিল প্রায় রাত্রি 8টা-9টা পর্যন্ত। এবং সেখানে আপনারা তো বিশ্বাস করবেন না, তৎকালীন দিনের ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক, যিনি তখনকার দিনে শিক্ষামন্ত্রী ছিলেন বামফ্রন্টে, জ্যোতি ভট্টাচার্য, যিনি ইংরেজি কিং লিয়ার পড়াতেন, আমিও তার ক্লাস করেছি দু একবার, ওরকম কিং লিয়ার পড়ানো বোধহয় আমি কারো কাছে দেখিনি। তিনি সাক্ষী ছিলেন সেখানে, এবং সেই ঝগড়াটা হয়েছিল। আমার বক্তব্য একটাই ছিল, যে আপনি রামচন্দ্রকে বলছেন যে সীতা পরিত্যাগ করেছেন রামচন্দ্র, এই নানান রকম লোকাপবাদ শুনে সীতা পরিত্যাগ করেছেন, সীতাকে পরিত্যাগ করেছেন রামচন্দ্র। অতএব রামচন্দ্র অপদার্থ স্বামী, অতএব তিনি খুব ভালো লোক নন, এইটা আপনি বলছেন। কিন্তু আপনি দুরকম কথা বলছেন। একবার বলছেন আপনি প্রক্ষিপ্ত, তাহলে প্রক্ষিপ্ত যদি হয়, সেটা যে উত্তরকাণ্ড প্রক্ষিপ্ত বলে মনে করেন, সেই কাণ্ড থেকে রামচন্দ্রকে আপনি গালাগাল দেবেন কেন? করতে পারেন না, এটা করা যায় না। কেননা যাকে আপনি প্রক্ষিপ্তবাদ বলে বলছেন, যে ও লোকে চাপিয়ে দিয়েছে, সেখানে আপনি সীতা পরিত্যাগ নিয়ে মাথা ঘামাবেন কেন? এত মাথা ঘামাবেন না। লঙ্কাকাণ্ডে অগ্নি পরিশুদ্ধি হলো, সীতা ব্যাস চলে মিটে গেল, শেষ হয়ে গেল। সেখানে সীতা পরিত্যাগ তো আপনার বিশ্বাসই করা উচিত নয়। কিন্তু এই দ্বিচারিতাটা ঠিক নয়। কেননা একবার বলছেন আপনি সীতা পরিত্যাগ করছেন, রামচন্দ্র ভালো মানুষ নয়, তিনি স্বামী নন, ফেমিনিস্ট আইডিয়া থেকে তিনি অত্যন্ত খারাপ লোক, এটা প্রমাণ হয়। আবার ওদিকে বলবেন তিনি ভগবান নন, তাহলে রামচন্দ্রের ভগবত্তার যে স্বরূপ সেটাও মানতে হবে আপনাকে। আবার সীতা পরিত্যাগ করেছেন সেটাও মানতে হবে আপনাকে। বলে কেন মানব? তাহলে সেই জায়গায় আমি বলি যে ভগবানকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আপনাকে উত্তরকাণ্ডের উপরেই নির্ভর করতে হবে।
এবং বালকাণ্ডের উপরেই নির্ভর করতে হবে, কারণ সেইখানেই এই কথাটা আছে যে তিনি ভগবান কিন্তু মানুষ রূপে জন্মেছেন। অর্থাৎ রামচন্দ্রকে আপনাকে, যেটা কৃষ্ণলীলায় আমি একটা পাঠে সেখানেও আমি এই একই কথা শুনেছি, সেখানে মানে তার তো ভাগবত পুরাণের ভাষা মহিমা তো সাংঘাতিক। তিনি লিখছেন কৃষ্ণের সম্বন্ধে যে গূঢ় কপট মানুষ, এই নিয়েও আমার একটা এপিসোড আছে, সেখানেও এই গালগালিটা শুনেছি যে তিনি কপট মানুষ, বোঝেন না কিছু, সংস্কৃতও বোঝেন না, বাংলাও বোঝেন না, কিছুই বোঝেন না। ফলে যে কপট, এই কপট মানে যে ছল, ছল মানুষ, অর্থাৎ ভগবান তিনি কিন্তু মানুষের ছলে আছেন, অর্থাৎ মানুষের রূপে আছেন। তাহলে এই যে একে বলে গূঢ় কপট মানুষ, গোপনভাবে যেন মানুষের রূপ ধরে আছেন ভগবান হওয়া সত্ত্বেও, এই জিনিসটা বুঝতে হবে। উত্তরকাণ্ড এবং বালকাণ্ড, আমি অনেকবার এই কথাটা বলেছি, রামচন্দ্রের নিয়ে খানিক এপিসোড আমি আগেও করেছি, সেখানেও বলেছি যে দেখুন, বালকাণ্ড এবং উত্তরকাণ্ড যদি প্রক্ষিপ্ত হয় তাহলে সেটা কোন কালে প্রক্ষিপ্ত হয়েছে এটা বুঝতে হবে। কেননা যদি সেটা খ্রিস্টপূর্ব শতাব্দীতেই হয়ে থাকে, এবং সম্ভবত তাই হয়েছে, কেননা রামায়ণ যখনই লেখা হোক সেটা খ্রিস্টপূর্ব শতাব্দীতেই হয়েছে, দ্য কোর অব দ্য রামায়ণ খ্রিস্টপূর্ব শতাব্দীতেই হয়েছে, এটা নিয়ে কারো আপত্তি থাকে না, পণ্ডিতরা বিদেশিরাও আপত্তি করেন না। আর যদি উত্তরকাণ্ডকে পরবর্তীকালে নিয়েও আসেন তাহলে অ্যারাউন্ড ফার্স্ট সেঞ্চুরি আনতে হবে, কেননা সেকেন্ড সেঞ্চুরিতে ভাস যখন নাটক লিখছেন, চতুর্থ শতাব্দীতে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে কালিদাস যখন নাটক লিখছেন, রঘুবংশ রচনা করছেন, সেখানে এই উত্তরকাণ্ডের রেফারেন্স কিন্তু রয়েছে। অর্থাৎ উত্তরকাণ্ডে যা যা ঘটেছে সেই সব জিনিসগুলো কিন্তু ভাসের নাটকে রয়েছে। প্রতিমা নাটক থেকে আরম্ভ করে আর তো নাটক আছে ভাষার, রামচন্দ্রের ওপরে ভিত্তি করে, সেখানে রয়েছে। কালিদাসের রঘুবংশে 14 অধ্যায়ে রামচন্দ্র সীতা পরিত্যাগ করছেন, এটাও তো উত্তরকাণ্ডের ব্যাপার। তাহলে এটা যদি আগে না হয়ে থাকে, আগে হলে কি হয়, বেশ কিছুদিন সেটা ওরালিটির মধ্যে থাকে, তারপরে সেটা গ্রন্থিত হয়। এই অবস্থাতেও যদি হয় তাহলে খ্রিস্টপূর্ব অথবা অ্যারাউন্ড ফার্স্ট সেঞ্চুরি সেই প্রক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তাহলে সেই ঘটনা থেকেই আপনাকে বিশ্বাস করতে হবে যে রামচন্দ্র ভগবান বিষ্ণুর স্বরূপ হলেও তিনি মানুষ রূপেই জন্মেছেন, এবং মানুষ রূপে জন্মালে যা যা মানুষ করে, বিশেষ করে ক্ষত্রিয় বংশে জন্মেছেন, সেই জন্যে ক্ষত্রিয় রাজারা যা যা করেন তিনিও তাই তাই করেছেন। অর্থাৎ তিনি মাছ মাংসও খেয়েছেন এবং অন্যান্য যা যা থাকে ক্ষত্রিয়ের কর্ম, যুদ্ধও করেছেন, সবই করেছেন। কিন্তু তিনি যুদ্ধবাজ নন, সেটাও রামায়ণ থেকেই প্রমাণ করা যায়। আমি প্রথমত মানুষের কথাটা আরও একবার আপনাদের স্মরণ করিয়ে দিই, এবং সেটা অথরিটি অর্থাৎ রামায়ণ থেকেই স্মরণ করাবো। তুলসীদাস থেকে বললাম না, তুলসীদাস অত্যন্ত সংক্ষিপ্তভাবে সেটা সেরে দিয়েছেন, কারণ তিনি জানেনই, তিনি স্বীকারই করে নিচ্ছেন আগেই যে রামচন্দ্র মনুষ্য রূপে জন্মাচ্ছেন, এটা তিনি প্রথমেই স্বীকার করে নিয়েছেন, কাজে তার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার সমস্যা হচ্ছে আমি রামচন্দ্রকে একাধারে যেরকম ভগবান মনে করি, তিনি মনুষ্য রূপে আছেন এটা যেরকম ছিলেন এটা যেমন বিশ্বাস করি, এবং মনুষ্য রূপে থাকার সঙ্গে সঙ্গে এটাও বিশ্বাস করি তিনি একজন ঐতিহাসিক মানুষ। আবারও স্বীকার করছি তিনি ভগবান, ভগবান মনুষ্য রূপে আছেন। ঐতিহাসিক মানুষ জন্য বলছি যে ইতিহাস বিচার করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের একটা জিনিওলজি থাকতে হয়,
যে তার বংশ পরম্পরা এটা একটা থাকবে, তার একটা জন্মস্থান থাকবে, তার ক্রিয়াকলাপ বিভিন্ন জায়গায় প্রচারিত হবে। যেমন বিভিন্ন রাজাদের সম্বন্ধে হয়েছে, সেটা শিবাজি বলুন, সেটা হর্ষবর্ধন বলুন, কিংবা সেটা ঔরঙ্গজেব বলুন, যার যা যা ঘটেছে সেটা তাদের জিনিওলজি একটা আছে, অর্থাৎ তাদের বংশ পরম্পরা একটা আছে, এবং তাদের জন্মস্থান আছে, এবং তারা শ্রুতকীর্তি যেহেতু, যে বহুকাল থেকে যেহেতু তাদের কীর্তি শোনা যায়, সেই কীর্তির কাহিনীগুলো বহুভাবে বহু জায়গায় সেটা পাওয়া গেছে। রামচন্দ্রের তো পাওয়া গেছেই। রামচন্দ্রের একটা পূর্বপুরুষের ধারা আছে, এবং আমি মনে করি যে ভারতবর্ষের সংস্কৃতিতে রামচন্দ্র যে বংশে জন্মেছিলেন, যাকে সূর্য বংশ বলি আমরা, তার কিন্তু অবদান বোধহয় সবচেয়ে বেশি। কেননা মহাভারতে যারা আছেন, যে সমস্ত কুশীলব, অর্থাৎ কিনা সেখানে কৃষ্ণ থেকে আরম্ভ করে পাণ্ডব, কৌরব ইত্যাদি, তারা অনেক পরের রাজা। হ্যাঁ, মানে কুরুকেই আমরা অনেক পরের মনে করি। সেখানে অরিজিনালি যদি ধরি, তাহলে সেক্ষেত্রে সূর্যবংশের গৌরব এত বেশি যে তার বংশেই, সূর্যবংশে এত বড় বড় রাজা জন্মেছেন, যা মহাভারত পর্যন্ত বারবার উল্লেখ করতে বাধ্য হয়েছে। এবং এটাও খেয়াল করার দরকার, রামচন্দ্রের পূর্বজদের মধ্যে, পূর্বজ যেখান থেকে রামচন্দ্র আসছেন, সেই যে ইক্ষ্বাকু বংশ, সেই ইক্ষ্বাকু বংশের কথা, ইক্ষ্বাকু নামটা ঋগ বেদে পর্যন্ত উচ্চারিত হয়েছে। অতএব এই জায়গা থেকে আমার মনে হয় রামচন্দ্রের পূর্বজদের কথাও আমি বলবো, তবে আজকে নাও হতে পারে সেটা। কারণ প্রথমত আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তিনি যে মানুষ রূপেই লীলা করছেন কিংবা ক্রীড়া করছেন, এটা আপনাদের কাম নেই, রামায়ণ থেকে প্রমাণ করে দেওয়া। আর রামায়ণের ওয়ালকাণ্ড এবং উত্তরকাণ্ড যদি বিশ্বাস না করেন, তাহলে রামচন্দ্রের কোনো মূল্য নেই। রামচন্দ্র জাস্ট ইলিয়াড, ওডিসির যেরকম নায়করা আছেন, তিনি তার কবিতাগুচ্ছের একজন নায়ক হয়ে থাকবেন, তাছাড়া তার কোনো মূল্য নেই। অতএব তার ভগবত্তায় যদি বিশ্বাস করেন, তাহলে তার মনুষ্যত্বেও বিশ্বাস করতে হবে। এমনকি তার যে পার্থিব শরীর ঐতিহাসিকভাবে এই পৃথিবীতে ছিল, সেটাও আমি বিশ্বাস করি বটে, আপনাদেরও বিশ্বাস করা উচিত। তার একটা জন্মভূমি রাম, অযোধ্যায় তিনি জন্মেছেন, এটা পাওয়া যায়, এটা তো আর বেশি কথা নয়। সকলেই জানেন আমরা সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। হ্যাঁ, তাহলে অযোধ্যা তার জন্মভূমি। কোন জায়গায় জন্মেছেন সেটা আমি ভালো করে বলতে পারবো না, কিন্তু তিনি অযোধ্যায় জন্মেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা এতটাই বেশি চালু, এতটাই বেশি ইম্পর্টেন্ট যে ভারতবর্ষের বাইরে, আমি থাইল্যান্ডে গেছিলাম, সেখানে রামচরিত্র নিয়েই কথা বলতে গেছিলাম, এবং সেটাও বলতে গেছিলাম হিউম্যান হিরো, এইটা নিয়েই বলতে গেছিলাম। এবং যে সভায় বলতে গেছিলাম, সেখানে মল্লিকা সারাভাইয়ের মতো মানুষ কিন্তু ছিলেন, এটা ভুলে যাবেন না। কাজে সেই রকম সভায় কিন্তু রামচন্দ্রের এই হিউম্যান হিরো, এই জিনিসটাই প্রচার করে এসেছিলাম বাইরে। এখন সেই যে হিউম্যান ফেস অব রামচন্দ্র বলতে গিয়ে এই কথা কিন্তু বারবার বলতে হয়েছে যে রামচন্দ্রের কিন্তু মানুষ রূপে আছেন। আমি কেন থাইল্যান্ডের কথাটা বললাম এই জন্যে যে ওদের যে রাজধানী, আমরা সেটা পারিনি, ওরা সেটা করেছে, সেটার নাম আউডিয়া। আপনারা খেয়াল করে দেখুন, অযোধ্যা থেকে ব্রিটিশরা কিন্তু বলেছিল আউড, এবং থাইল্যান্ডের রাজধানী তার নাম আউডিয়া। আরও আশ্চর্য লাগবে শুনলে যে কতটা রামচন্দ্র এবং রামায়ণের প্রভাব সেটা কতটা, যে ওদের যে রাজারা হতেন
এখন না হয় অন্যরকম হয়েছে, এখনও রাজা আছে আমাদের, যারা পূর্বের রাজা ছিলেন তাদের প্রত্যেকের নামের মধ্যভাগে রাম কথাটা ছিল। অর্থাৎ রামচন্দ্রের যে রাজ্য শাসনের আদর্শ হিসেবে রামচন্দ্রকে যে আমরা গ্রহণ করেছি, সেই রাম নামটা ওদের রাজাদের প্রত্যেকের নামে এমনকি রবীন্দ্রনাথ যখন গেছেন তখনও শুনেছি এটা গেছিলেন তার সঙ্গে, সেখানে কিন্তু এই প্রত্যেকটা রাজার নামের মাঝখানের অংশটা, আমার ধরুন নৃসিংহ প্রসাদ ভাদুরী, তাহলে মিডল নেম যেমন প্রসাদ, ওদের মিডল নেমটা সবসময় রাম বলে থাকছে। এতটাই প্রভাব, সেটা ঐতিহাসিকতা না থাকলে পরে এই প্রভাব তৈরি হয় না। হ্যাঁ, এখন এই যে ঐতিহাসিকতার জায়গায় তার যে বংশলতিকা, একটা বংশ, সেই বংশ সম্বন্ধে আমার মনে হয় একটু কথা বলা উচিত, এবং আমি হয়তো সামনের দিনে সেই বংশের কথা একটু বলবো এবং তাদের কথাও বলবো যে তারা কি করে গেছেন আর না করে গেছেন। সেগুলো এপিসোড গল্প হিসেবে হতে পারবে, কারণ অসামান্য সব কাহিনী আছে তাদের সম্বন্ধে। কিন্তু আজকে এটা মানতে হবে যে তিনি ভগবান এবং তিনি মানুষ রূপে আছেন এবং যা করছেন মানুষের মতোই করছেন। কেন? এবার একটু বলি। দশরথ পুত্র নেই, তার পুত্রর জন্যে তিনি পুত্রেষ্টি যজ্ঞ করছেন। ঋষ্যশৃঙ্গ মুনি এলেন, আপনারা জানেন সেসব। সেখানে ঋষ্যশৃঙ্গী মনে যজ্ঞ করছেন যখন, ইষ্টিং তিনি বললেন, এবারে আমি আপনার পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করছি, যাতে আপনার পুত্র হবে, সেই যজ্ঞ আরম্ভ করছি। তিনি বলছেন, ইষ্টিং তেহম করিষ্যামি পুত্রিয়াং পুত্র কারণাৎ, আপনার পুত্রের জন্যে। দশরথকে মানুষ হিসেবেই ভেবে নিন, না হলে কিন্তু মুশকিল আছে। দশরথকে আবার ভগবান ভাববেন না। হ্যাঁ, তোমার পুত্রের কারণে আমি এই পুত্রিয়া ইষ্টি, অর্থাৎ পুত্র জন্মের কারণ হিসেবে এই যজ্ঞ, ইষ্টি মানে যজ্ঞ, সেই যজ্ঞ আমি করছি। অথর্ব শিরসি প্রোক্তৈর মন্ত্রই সিদ্ধাং বিধানত, এইসব মন্ত্রতন্ত্রগুলো অথর্ব শিরা, অর্থাৎ অথর্ব বেদের শিরোভাগে যেসব মন্ত্র আছে সেই মন্ত্রগুলো, অথর্ববেদ শিরা, অথর্ব শিরা নিয়ে অনেক কথা বলা যায়, বলছি না, আপনারা এইটাই মানে বুঝুন যে তার সারাংশ নিয়ে এই মন্ত্রগুলো উচ্চারণ করছেন। যখন ঠিক যজ্ঞ হচ্ছে, ঠিক সেই সময় মণিযজ্ঞে আহুতি দেবেন। হ্যাঁ, তত প্রাক্রমদ ইষ্টিং তাং পুত্রিয়াং পুত্রকারণাৎ, তিনি আরম্ভ করছেন যজ্ঞ। ঠিক সেই সময় আপনি কোয়েন্সিডেন্স বলবেন না ইচ্ছাকৃত বলবেন, এটা আপনারা যখন রামায়ণ যা বলছে, তত দেবা সগন্ধর্বা সিদ্ধাশ্চ পরমর্শয়, সমস্ত মহামহা ঋষিরা, সিদ্ধগণ, দেবতা, গন্ধর্ব প্রত্যেকে ভাব প্রতিগ্রহার্থং বৈ সমবেতা যথাবিধি, এই সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। ব্রহ্মা লোক পিতামহ, তার কাছে গিয়ে উপস্থিত হলেন। অব্রুবন লোককর্তারং ব্রহ্মানং বচনং তত, আমি ছাগল বলেই কিন্তু এই রামায়ণের শ্লোকগুলো অথরিটি হিসেবে বলছি। ভগবান বলছেন সেটা, দেবতারা বলছেন, ভগবান ত্বৎপ্রসাদেন রাবণো নাম রাক্ষস সর্বান্ন বাধতে বীর্যাৎ ছাসিতুং তু, এই ছাসিতুং তারপরে তম, ছাসিতুং তং নশক্নুম, আমরা তাকে শাসন করতে পারছি না, আপনারই বরে সে এত বেড়ে উঠেছে, ব্রহ্মাকে বলছেন এত বেড়ে উঠেছে যে তার সে শাসনের অতিক্রম করছে সবসময়, কোনোভাবেই তাকে আমরা বাগে আনতে পারছি না, কোনোভাবেই তাকে আমরা শাসন করতে পারছি না। এইবারে তারা বললেন যে কিভাবে আপনি তাকে বর দিয়েছেন, কতটা বাড়িয়েছেন এবং কতটা সে অত্যাচার করছে, এইভাবে তারা বলে চললেন। তারপরেই তারা সাজেশন দিলেন যে চলুন ব্রহ্মা তাদের নিয়ে, দেবতাদের নিয়ে
ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হলেন। লক্ষণীয়, ভগবান বিষ্ণুর থেকেই অবতার হয় এবং ভগবান বিষ্ণুর থেকেই রামচন্দ্রের অবতার। বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর দেবতারা, আমি অনেকটা বাদ দিচ্ছি, দেবতারা এবং ব্রহ্মা সহ তারা বললেন, বিষ্ণুকে বলছেন, ত্বাং নিযোক্সামহে বিষ্ণু, হে বিষ্ণু, আমরা তোমাকে নিযুক্ত করছি। লক্ষণীয়, বেদের মধ্যে আমরা যখনই ভগবান বিষ্ণুর ভাবনা পেয়েছি, বেদে তো বিষ্ণু একটা খুব বড় ফ্যাক্টর। তিনি একজন দেবতা, তাকে দ্বাদশাদিত্যের অন্যতম বলা হয়, তাকে সূর্যরূপও বলা হয়। সেই যে বিষ্ণু, সেই বিষ্ণুর কাজ কিন্তু যতখানি না নিজে কাজটা করেন, বিষ্ণু সবসময় কিন্তু বেদের মধ্যে হি হেল্পস দ্য গডস, অর্থাৎ তিনি ইন্দ্রকে হেল্প করছেন। যেমন ইন্দ্র বৃত্তবধ করবেন, বিষ্ণুকে বলছেন তুমি আমাকে সাহায্য করো, বিষ্ণু তাকে সাহায্য করছেন। সাহায্যগুলো সাংঘাতিক, কিন্তু সেই সাহায্যকারী হিসেবেই কিন্তু বিষ্ণুর প্রতিষ্ঠা। ঠিক এখানেও তাই, এখানে ইন্দ্রাদি দেবতা গেছেন, ঠিক একইভাবে বৈদিক পরম্পরাটা রক্ষা করছেন। কিন্তু ত্বাং নিযোক্সামহে, আমরা তোমাকে নিযুক্ত করছি বিষ্ণু, লোকানাং হিত কাম্যয়া, লোকের অর্থাৎ সমস্ত পৃথিবীর হিতকামের জন্য, অর্থাৎ ভালোর জন্য। তুমি কি করো, যে বলছেন, তাকে নির্দেশ দিচ্ছেন। রাজন দশরথস্য ত্বম অযোধ্যাধিপতের বিভো ধর্মজনস্য বদান্নস্য মহর্ষি সমতেজস। তুমি কি করবে? তুমি এই যে দশরথ বলে একজন আছেন পৃথিবীতে, অযোধ্যাধিপতি, অযোধ্যার অধিপতি, তিনি ধর্মজ্ঞ এবং বদান্য, সমস্ত মানুষের প্রতি তার দয়া অপরিসীম। তার যা স্ত্রীরা আছেন, 3 স্ত্রী, স্ত্রীদের একটা বিশেষণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, শ্রী কীর্তি উপমা সূচ, অর্থাৎ তারা স্বয়ং লক্ষ্মীর মতো, স্বয়ং কীর্তির মতো। সেই 3 স্ত্রীর যে গর্ভ, সেখানে হে বিষ্ণু পুত্রত্বমাগচ্ছ, তুমি তাদের পুত্র হয়ে জন্মাও। এই মানেটা একটু খেয়াল করবেন, ছাগলের কথা হলো শুনুন। বিষ্ণু পুত্রত্বমাগচ্ছ, বিষ্ণুটা সম্বোধন, হে বিষ্ণু তুমি তাদের ছেলে হয়ে জন্মাও। কৃত্বাত্মানম চতুর্বিধম, নিজেকে 4 ভাগে ভাগ করে। পরে দেখবেন সেই ভাগটা হচ্ছে রামচন্দ্র, ভরত, তারপরে লক্ষণ, শত্রুঘ্ন। এই হচ্ছে 4 ভাগ। বিষ্ণু পুত্রত্বমাগচ্ছ কৃত্বাত্মানম চতুর্বিধম, 4 ভাগে বিভক্ত হও। তারপরের কথাটা হলো তত্রত্বং মানুষও ভূত্বা, সেখানে আপনি মানুষ হয়ে জন্মান, জন্মে প্রবৃদ্ধম লোককণ্টকম অবদ্ধং দৈবতৈর বিষ্ণু সমরে জোহি রাবণম। আপনি মানুষ হয়ে জন্মে আপনি সেই রাবণকে, যে রাবণ বেড়ে উঠেছে এত, তাকে আপনি বধ করুন। ভগবান বিষ্ণু হিসেবে নয়, তত্রত্বং মানুষও ভূত্বা, আপনি মানুষ এই হয়ে, মানুষ হয়েই এই রাবণকে বধ করুন। আমি আমার গতটায় বলেছিলাম যে হ্যাঁ, মানুষ বলেই তার ভুল হবে, মানুষ বলেই তিনি ভুল করবেন। এই ভুল না হলে কি মুশকিল হতো সেটা বলি। রামচন্দ্র সোনার হরিণ দেখে এবং সীতা সোনার হরিণ দেখার পর রামচন্দ্রকে বললেন, এই হরিণটা আমার চাই,
আমি এর যে চামড়া থাকবে সেই দিয়ে আপনার একটা সুখের আসন তৈরি করব, সেই সুখাসনে আপনি বসবেন। অতএব আপনি না হোক তুমিই বলছি, সেই সুখাসনে তুমি বসবে। সেই জন্য ওই হরিণটা, সোনার হরিণটা আমার চাই। নোয়িং ফুললি সোনার হরিণ হয় না। লক্ষণ অনেক বোঝালেন যে সোনার হরিণ হয় না। এমনকি রবীন্দ্রনাথও সেটা খুব বুঝিয়ে দিয়েছেন, আমার সোনার হরিণ চাই বলে। আমি ছুটব পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই। পাবেন কি পাবেন না তার ঠিক নেই, কিন্তু আমরা সবাই ছুটছি সোনার হরিণের পেছনে। এই ভুলটা রামচন্দ্র করলেন সীতার কথায়। কেন সীতার কথায় গেছেন সেসব কথা আমি আগের এপিসোডে বলেছি। অত্যন্ত ভালোবাসতেন বলেই গেছেন, কিন্তু এই ভুলটা তাকে করতে হলো। মানুষ বলেই তো এই ভুল করলেন, যে ভুলটা আমি রামচন্দ্রের কথায় মহাভারত থেকে বলেছি যে অসম্ভবং হেম মৃগস্য জন্ম তথাপি রাম লুলুভে মৃগায়। যে তবু রামচন্দ্র এই অসম্ভব মৃগের জন্ম হতে পারে না, এরকম সোনার হরিণ হতে পারে না, এটা জানা সত্ত্বেও রামচন্দ্র গেলেন। প্রায় সমাসন্ন বিপত্তিকালে ধিয়োপি বংশাং মলিনী ভবন্তি। বিপত্তিকাল হলে পরে বড় বড় আচ্ছা আচ্ছা মানুষেরও বুদ্ধিভ্রংশ হয়। তাহলে বুদ্ধিভ্রংশ হয়েছে মহাভারতের কবি বলছেন, এটা ব্যাসদেব বলছেন। সেই বুদ্ধিভ্রষ্ট অবস্থায় রামচন্দ্র গেলেন। কিন্তু আমার বক্তব্য হলো, এই মানুষের মতো ভুলটা যদি তিনি না করতেন তাহলে কি আর রাবণ বধ হতো? তা না হলে কি আর এত অস্ত্রের ঝঞ্ঝনানি নিয়ে যে সকলে রাস্তায় নামে, এটা কি করতে পারতেন? যে রামচন্দ্র ধনুর্ধারী, তিনি ভয়ঙ্কর মানে সেই রাবণকে বধ করলেন। যদি ওই ভুলটা না করতেন তাহলে কি হতো? ওই ভুলটা যদি না করতেন তাহলে তো রামায়ণই তৈরি হতো না। রাবণ বধ তো দূরের কথা, সীতাকে নিয়ে প্রেমে মগ্ন হয়ে পুরো সম্পূর্ণ সময়টা ধরে বনবাস সেরে রামচন্দ্র বাড়ি ফিরতেন, তারপরেই সুন্দর রাজত্ব করতেন। রাবণ বধের কোনো প্রয়োজনই ছিল না। অথচ রাবণ বধের জন্যই তিনি জন্মেছেন। সেইখানে তার ভগবত্তা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। কিন্তু সেটা অবশ্যই সেইটা যেখানে বলেছেন যে তত্র ত্বং মানুষও ভূত্বা, তুমি মানুষ হয়ে রাবণ বধ করো, ভগবান বিষ্ণু হিসেবে নয়। এবারে তারপরের ওনার রিয়াকশনটা বলি, স্বয়ং বিষ্ণুর রিয়াকশনটা বলি। এবং উক্ত্বা সুরা সর্বে প্রত্যচুর বিষ্ণুমব্যয়ম। বিষ্ণু তাদের বললেন যে হ্যাঁ আমি স্বীকার করলাম এটা। এবার মানুষঙ্গ রূপমাস্থায়, এই যে মানুষ রূপটা ধারণ করলেন, বিষ্ণুর কথা ভাবলেন, তাদের কথা। ইত্যেবং বচনং শ্রুত্বা সুরানাং বিষ্ণুর আত্মবান। সেই দেবতাদের কথা শুনে বিষ্ণু কি ভাবলেন? পিতরং রোচয়ামাস তদা দশরথং নৃপম। He has chosen দশরথ as his father, অর্থাৎ মানুষের ভাবনা করলেন, তিনি দশরথের পুত্র হয়ে জন্মাবেন বলে ঠিক করলেন। এটা ব্রহ্মাকে জানিয়েও দিলেন। সকৃত্বা নিশ্চয়ং বিষ্ণুর আমন্ত্রচ পিতামহম, এবং পিতামহকে বিদায় দিলেন। এবার পিতামহ কি করলেন? পিতামহ ব্রহ্মা যেই দেখলেন বিষ্ণু রামচন্দ্র হয়ে জন্মাচ্ছেন কৌশল্যার গর্ভে দশরথের পুত্র হয়ে, পুরো মানুষ যে প্রসেসে পুত্র উৎপাদন করে সেই পুত্র হয়েই তিনি জন্মাচ্ছেন কৌশল্যার গর্ভে, শিশুটি হয়ে জন্মাচ্ছেন, শিশু। তাহলে কি দাঁড়ালো? রামায়ণ কি বলছে? পুত্রত্বঞ্চু গতে বিষ্ণু। বিষ্ণু এইরকম একজন মানুষের পুত্র হওয়ার পরে ব্রহ্মা অন্যান্য দেবতাদের আদেশ দিলেন যে তোমরা এই
বিষ্ণু ভগবান যিনি মানুষ রূপে জন্মেছেন সেই রামচন্দ্রের সহায়তা করার জন্যে তোমরা সব অপ্সরসু চ মুখাসু গন্ধর্বীণান তনুষু চ যক্ষ পন্নগ কন্যাসু ঋক্ষ বিদ্যাধরীষু চ, এইসব অপ্সরা, গন্ধর্বী, যক্ষ, নাগকন্যা, কিন্নরী, বানরী, তাদের গর্ভে তোমরা জন্মাও এবং সব বানর হয়ে জন্মাও। বানর কি সেটা আবার পরে একদিন বোঝাবো, বুঝিয়েছি এর আগে, কিন্তু সকলের বোধ হয় না, বোঝাবো পরে আবার। এবং ব্রহ্মা বললেন জৃম্ভমানস্য সহসা মম বক্ত্রাদ অজায়ত। আমি একবার হাই তুলেছিলাম, তো আমার হাই তোলার সময়ই কিন্তু জাম্বুবান তৈরি হয়ে গেছেন। জৃম্ভমানস্য সহসা মম বক্ত্রাদ অজায়ত। জিম্ভন মানে হচ্ছে হাই তোলা। হ্যাঁ, এসব বলে ভগবান বিদায় নিলেন ব্রহ্মা, এবং তারপর দেবতারাও সব জন্মাচ্ছেন। হনুমান অঞ্জনানন্দবর্ধন, তিনি বায়ুপুত্র, এরকম ইন্দ্র হয়ে জন্মাচ্ছেন। সুগ্রীব, বালি এর একজন সূর্যপুত্র, একজন ইন্দ্রের পুত্র, এইভাবে জন্মাচ্ছেন। তাহলে সবাই মানুষ হচ্ছেন। আর বানরও সেও এক ধরনের মানুষ, সে কথা যদি বিশ্বাস না হয় পরে আর একবার বলতে হবে। কৌশল্যাম অজনয়ত রাম। আমি এবার রামায়ণের কোর জায়গাটায়, যেখানে জন্ম হচ্ছে মানুষ হিসেবে, সেই জায়গাটা বলছি যে কৌশল্যা অজনয়ত রামম। কৌশল্যা রামের জন্ম দিলেন, তার মানে মানুষ হিসেবেই জন্ম দিলেন। আর কি দিব্য লক্ষণ সংযুতম, এখন দেবতার মতো লক্ষণ তার মধ্যে দেখা গেল। আর সেটা কি, সেই জিনিসটা রামচন্দ্র ব্যাপারটা কি হলো? বিষ্ণুর অর্ধং মহাভাগং পুত্রম ঐক্ষাকুনন্দনম। তার মানে ইক্ষ্বাকুর কুলের বংশে, এরপরে নেক্সট এপিসোডে আমি ইক্ষ্বাকু নিয়েই কথা বলবো। এবং এই ইক্ষ্বাকুর বংশে ইক্ষ্বাকু নন্দনম, ইক্ষ্বাকুর ছেলে। আপনারা জেনে রাখবেন তৎকালীন দিনের বহু পূর্ব পিতামহকেও কিন্তু তার ছেলে বলে বলা হতো। অর্থাৎ দশরথের ছেলেকে ইক্ষ্বাকুর ছেলে বলতে কোনো অসুবিধে নেই। যেমন রঘু রামচন্দ্রের অনেক আগের পূর্বপুরুষ, তাকে আমরা রাঘব বলেছি। তাহলে বিখ্যাত বংশে যারা বিখ্যাত নাম হন, তাদের সম্বন্ধেও কিন্তু একই জিনিসটা ওই রামচন্দ্রের উপরেও চেপে গেছে। তাকে ইক্ষ্বাকুনন্দন বলতে কোনো অসুবিধে হচ্ছে না। বিষ্ণুর অর্ধং মহাভাগম পুত্রম ইক্ষ্বাকুনন্দনম, অর্থাৎ ইক্ষ্বাকুর বংশে তার জন্ম হলো। তারপরে রামচন্দ্রের বর্ণনা আছে। তারপরে কি হলো? ভরত নাম কৈকেয়্যাং যজনে সত্য পরাক্রম। আবার ভরত জন্মালেন, আবারও রামায়ণকার উচ্চারণ করছেন সাক্ষাৎ বিষ্ণুর চতুর্ভাগ সর্বৈ সমুদিত গুণই। এই চতুর্ভাগ একটা ভরত, তারপরেই বলছেন অথ লক্ষণ শত্রুঘ্নৌ সুমিত্রা অজনয়ৎসুত। তার মানে সাক্ষাৎ বিষ্ণু চতুর্ভাগ, সাক্ষাৎ বিষ্ণু চার ভাগে মানুষ হয়ে জন্মালেন। অতএব এই ক্ষত্রিয় রাজকুমার মানুষ হিসেবেই ক্ষত্রিয়রা যা যা করেন তাই তাই করবেন। কিন্তু যেহেতু তিনি ভগবান, আমরা তাকে ভগবানের সত্তাতেই দেখব, যার জন্যে আমি যদি নিরামিষ খাই, তিনিও নিরামিষ খাবেন ভগবান, এটা বিশ্বাস করবেন না। আমি যদি নিরামিষ খাই, আমি যদি একাদশী করি, ভগবান রামচন্দ্র একাদশী করবেন, এটা বিশ্বাস না করাই ভালো। যারা নিরামিষ খাওয়াচ্ছেন রামচন্দ্রকে খাওয়ান, কারণ ভক্তেরা তাই করে, এবং সেটাও রামচন্দ্রই বলে গেছেন। কি বলেছেন? রামচন্দ্র যখন বনবাসে, তখন
পিতা দশরথের মৃত্যু সংবাদ নিয়ে ভরত তার কাছে এসেছেন। তার কাছে আসার পর বনবাসে আছেন রামচন্দ্র। পিতা দশরথের শ্রাদ্ধ হবে, কে দিয়ে শ্রাদ্ধ করবেন? বনবাসে তিনি নানান জিনিস পাবেন না। তিনি একটু ইঙ্গুদির ফল, কতগুলি বদরি অর্থাৎ সম্ভবত কুল ইত্যাদি চটকে দশরথের পিণ্ড দিলেন। আমরা যেমন পিণ্ডর জন্যে পিণ্ড পাক করি, আতপ চাল, অমুক তমুক কাঁচকলা পাকিয়ে পাকিয়ে একটু দুধের মধ্যে সেটা ফুটিয়ে আধা সেদ্ধ করে আমরা দিয়ে দিই, পিণ্ড পাকাই। রামচন্দ্র পিণ্ড পাকালেন। পিণ্ড পাকিয়ে যখন দিলেন তখন তার মধ্যে প্রশ্ন এসেছে, ভরত স্বয়ং প্রশ্ন করছেন, আপনি রাজপুত্র হয়ে এই রকম একটা দিচ্ছেন? বললেন, আমি তো বনের মধ্যে আছি, আমি বনবাসী, আমার ধর্ম। এইখানে একটা সাংঘাতিক কথা উচ্চারণ করেছেন, সেটা আপনারা কানে ভালো করে শুনুন, হ্যাঁ, না হলে বুঝবেন আপনি ছাগল। কেন, কি বলছেন? যদন্য পুরুষ রাজন তদন্যস্তস্য দেবতা। মানুষ নিজে যা খায়, মানুষ দেবতাকেও তাই দেয়। তার মানে কি? যদন্য পুরুষ রাজন তদন্যস্তস্য দেবতা। তার মানে আপনি নিরামিষ খাচ্ছেন রামচন্দ্রের প্রতি ভক্তিবশত, আপনি রামচন্দ্রকে নিরামিষ ভোগ দিচ্ছেন, দিতেই পারেন, কারণ আপনি সেটা খাচ্ছেন, আপনি সেটা দিচ্ছেন। কিন্তু রামচন্দ্র তাই খেতেন এটা ভাববেন না। আপনার পছন্দ অনুসারে আপনি রামচন্দ্রকে খাওয়াচ্ছেন। ভক্তেরা তাই করে। কালী ভক্তরা তারা মাংস দেবে, কারণ তারা মাংস খায়। কিন্তু আমরা যারা মনুষ্যরা মাংস খাই, মাছ খাই, তৎসত্ত্বেও রামচন্দ্রকে নিরামিষ ভোগ দেবো কেন? আমরা মনে করি ভোগটা, ভগবান বিষ্ণুর ভোগটা বৈষ্ণব, বিষ্ণু থেকেই বৈষ্ণব। ভগবানের বিষ্ণু রামচন্দ্রের স্বরূপ, তিনি বিষ্ণুরূপেই আছেন, অতএব তার স্বরূপ, অতএব আমি যদি তাকে পুজো করি তাহলে আমিও বৈষ্ণব, বিষ্ণুর থেকেই তো বৈষ্ণব। তাহলে বৈষ্ণব যদি আমি হই তাহলে আমার নিরামিষ খাবারই রামচন্দ্রকে দিতে হবে। কিন্তু আপনি দিচ্ছেন বলি রামচন্দ্র নিরামিষ আহার করতেন, এটা ভাববেন না। আপনি বৈষ্ণব যেহেতু আপনি বিষ্ণুর ভক্ত, রামচন্দ্র বিষ্ণুর স্বরূপ, তার ভক্ত আপনি বৈষ্ণব, আপনি তাকে রাম নিশ্চয়ই নিরামিষ দেবেন। কিন্তু তাই বলে রাম নিরামিষ খেতেন, এই বোকা বোকা কথাগুলো বলবেন। থ্যাংক ইউ।